বিবাহ না লিভ ইন কোনটি ভালো? বর্তমান সমাজে সম্পর্কের রূপ ও কাঠামো ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। আগে যেখানে বিবাহই ছিল সম্পর্কের একমাত্র সামাজিক স্বীকৃত উপায়, বর্তমানে অনেকেই লিভ ইন সম্পর্কের দিকেও ঝুঁকছেন। কিন্তু প্রশ্ন উঠছে, বিবাহ ভালো, না লিভ ইন? এই প্রতিবেদনে আমরা দুই ধরনের সম্পর্কের সুবিধা ও অসুবিধা বিশ্লেষণ করব। বিবাহের সুবিধা আছে: ১. সামাজিক স্বীকৃতি, পরিবার ও সমাজে সম্মান পাওয়া যায়। ২. আইনি সুরক্ষা, সম্পত্তি, উত্তরাধিকার, সন্তানের অধিকার ইত্যাদিতে আইনি সুরক্ষা থাকে। ৩. আর্থিক নিরাপত্তা, দাম্পত্য জীবনে একে অপরের দায়িত্ব নেওয়া সহজ হয়। ৪. মানসিক স্থিরতা, স্থায়ী সম্পর্ক মানসিক শান্তি ও নিরাপত্তা দেয়। বহু অসুবিধাও রয়েছে। সম্পর্ক ভেঙে গেলে ডিভোর্স প্রক্রিয়া জটিল হতে পারে। সামাজিক ও পারিবারিক চাপ অনেক সময় স্বাধীনতা সীমাবদ্ধ করে। অন্যদিকে লিভ ইন স্বাধীন সম্পর্কের পরিধি। এর অনেক সুবিধা: ১. স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা বজায় রেখে একসঙ্গে থাকার সুযোগ। ২. পরীক্ষামূলক সম্পর্ক, বিবাহের আগে সম্পর্ককে ভালোভাবে বোঝার সুযোগ। ৩. কম সামাজিক চাপ, পরিবার ও আত্মীয় স্বজনের হস্তক্ষেপ কম হয়। অসুবিধা কম হলেও আছে। আইনি সুরক্ষা তুলনামূলক কম, যদিও বর্তমানে কিছু ক্ষেত্রে স্বীকৃতি বাড়ছে। সমাজ ও পরিবারে স্বীকৃতি কম বা বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়। দীর্ঘমেয়াদে সম্পর্ক স্থায়ী নাও হতে পারে। বিবাহ হোক বা লিভ ইন, সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত ভালোবাসা, সম্মান ও পারস্পরিক বোঝাপড়া। প্রত্যেক মানুষের জীবনের চাহিদা, মূল্যবোধ ও পরিস্থিতি ভিন্ন। তাই কোনটি ভালো, সেটি নির্ভর করে ব্যক্তিগত পছন্দ, মানসিকতা এবং পারিপার্শ্বিক অবস্থার উপর। অতএব, বিবাহ না লিভ ইন, এর উত্তর একক নয়। সঠিক হল, যেটি দুজন মানুষের জন্য সবচেয়ে বেশি সুখ ও শান্তি বয়ে আনে, সেটিই সেরা। বিবাহ